এই মুহূর্তে দলের হিসেব আলাদা, কিন্তু 2024 সালে যে একটা অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যাদের নেতৃত্বে 2024 সালের একটা এত বড় গণ অভ্যুত্থান, 1971 সালের পরে এত বড় একটা ঘটনা ঘটেছে, তারা আজকে আমাদের এই জায়গায় উপস্থিত আছেন। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব তাহিদ ইসলাম, যিনি আজকে থেকে কয়েক মাস আগে 2টা মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু বাংলাদেশের ইতিহাসে সম্ভবত প্রথম যে মন্ত্রিত্বের চেয়ার ছেড়ে, ক্ষমতার চেয়ার ছেড়ে জনতার কাতারে তিনি নেমে এসেছেন। শুধুমাত্র একসঙ্গে একটা আমরা রাজনৈতিক দল করব, যেই রাজনৈতিক দল বাংলাদেশের পরিবর্তনের নেতৃত্ব দিবে। বেসরকারি চাপালিটা একদম সাইডে ভাই, পার্সোনাল থাকার দরকার নেই। কারণ আমরা দেখলাম যে এত বড় একটা অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের আগে বাংলাদেশের জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আমরা বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা অল্প কিছু নেতা কর্মী জেলা, উপজেলাগুলোতে লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, মাদক বাণিজ্য করেছে, যত ধরনের অপকর্ম করা যায় করেছে। আপনারা একটা টিউবওয়েল নিতে যাবেন, সেটা টাকা খেয়েছে, একটা কার নিতে যাবেন, সেটাতে টাকা খেয়েছে। যা যা করা যায় এটা তো আপনার বৈধ জনগণের অধিকার, কিন্তু প্রত্যেকটা জায়গায় কাজগুলো করেছে। কিন্তু এই অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশে আবার আমরা দেখছি কিছু রাজনৈতিক দলের কিছু মানুষ তাদের জায়গা থেকে একই অপকর্মগুলো করছে। দূরের আলাপ বাদ দেন, আপনি আটবাড়িতে দেখবেন এখনো মরিছাটি বলেন, থানাটি বলেন, এখান থেকে একটা ট্রাক পার হতে চাঁদা দেয়া লাগে। আপনি দেখবেন এখনো ইউনিয়ন গুলা থেকে, উপজেলা পরিষদ থেকে একটা সুবিধা পেতে চাইলে আপনার টাকা দেয়া লাগে। এখনো কিছু চাঁদাবাজ, চোর, বাটপার, ছেঁচড়া এই আটোয়ারি বাজারে আছে, যে 100 টাকার জন্য হাত পেতে থাকে, আবার বিভিন্ন দলে তারা পোস্টেড। এইরকম ছেঁচড়া, চাঁদাবাজ, লুটপাট যারা করে, তাদেরকে দিয়ে আগামী বাংলাদেশের উন্নতি হওয়া সম্ভব না। এই জন্য আমাদের মনে হয়েছে যে এই তরুণ প্রজন্ম সাহস দিয়ে একটা নেতৃত্ব দিয়ে একটা অভ্যুত্থান ঘটিয়েছে, সেই তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশে বাংলাদেশ পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে। এই জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে একটা রাজনৈতিক দল গড়েছি। আমরা সৌভাগ্যবান, আমাদের এখানে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব তাহিদ ইসলাম এবং সংগ্রামী দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এখানে উপস্থিত আছেন। আমরা তাদের মাধ্যমে আমাদের আটোয়ারির যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়, এটা আজকে উদ্বোধন করব। এবং তার পূর্বে শুধু আপনাদের একটা কথা বলি, আমি আপনাদের আটোয়ারির ছেলে, এখান থেকে বড় হয়েছি। আমি আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে চেষ্টা করবো এই জায়গাটার ভালো কিছু হোক, উন্নতি হোক। আমার নাম ভাগায় কোনদিন, স্পষ্ট করে একটা কথা বলি, কিছু হতে পারি না পারি সেটা যেমন কর্মের বিষয় আছে, ভাগ্যে থাকা লাগবে। এটাতে এরকম আমরা মনে করি না যে হওয়াই লাগবে। যতদিন সুযোগ আছে আটোয়ারির মানুষের জন্য কাজ করার চেষ্টা করব। কিন্তু আমার নাম ভাঙায় কেউ যদি আপনাদের কাছে কোনোদিন কোন কাজের জন্য 1 টাকা দাবি করে, মনে করবেন যে সে আমার লোক নয়, তাকে আপনারা আপনাদের জায়গা থেকে ভুলেও কারো হাতে কোনোদিন 1 টাকা দিবেন না, ওপেনলি ঘোষণা দিলাম। 2 নম্বর কথা, আমি যে কাজটা পারবো, যেটা আমার দ্বারা সম্ভব, বৈধ, করা উচিত, যৌক্তিক, এটা আমি আমার জায়গা থেকে আমার এলাকার মানুষের জন্য এমনিতেই করব। কিন্তু যেটা অযৌক্তিক, সম্ভব না, ইলিগাল কাজ, আপনারা যদি বলেন আচ্ছা দাঁড়ান, মিডিয়াকে থাকা লাগবে, খালি আটোয়ারির মানুষের কথা শুনলে হবে না, প্রত্যেকটা লোক দেশে শোনা লাগবে। ওই জায়গায় ওনাদের মাধ্যমে কথাগুলো যাইতে হবে। যেটা কথা বলছে একদম ক্লিয়ারলি মাথায় ঢুকে রাখেন। কেউ যদি আটোয়ারি উপজেলাতে একদম ওপেনলি ডিক্লেয়ার দিচ্ছে, এখানে আমার নাম ভাগে 1 টাকা নেয়,
মনে করবেন তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যেই কাজ হওয়ার যৌক্তিক কাজ সেটা এমনিতেই হবে, যেটা না হওয়ার কোটি টাকা দিলে হবে না। এবং এই চুরি বাটপারি চাঁদাবাজি ঘুষ এগুলা রাজনীতি আটোয়ারিতে বন্ধ করতে হবে। চেহারাগুলো মনে আছে, কে কোন বাজারে কোন দলের কোন পোস্টের কোন নেতা 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা চাঁদাবাজি করে। এইরকম চাঁদাবাজ চেষ্টাদের মুখোশ শুধু আটোয়ারি নয়, পুরো বাংলাদেশের সামনে খুব দ্রুত সময়ের মধ্যে আমি আমরা ছাড় দিচ্ছি, কিন্তু ছেড়ে দিব না। এলাকার মানুষ বলে কিছুটা ছাড় পাবেন, মাথায় উঠলে আছাড় দিয়ে ফেলে দিব। কারো বাপের এই সাহস নাই যে যদি কোনো অপকর্ম করে আটোয়ারের মাটিতে সে পার পেয়ে যাবে। ওপেনলি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। কেন এটা বলছি? কারণ আমরা চাই আটোয়ারিতে আমরা একসাথে মিলেমিশে বসবাস করি। আমরা চাই এখানে কোনো অন্যায় অপকর্ম হবে না। আমরা চাই বাংলাদেশের সবচেয়ে ভালো উপজেলা হবে আটোয়ারি। আমরা চাই এখানে কোনো চোর বাটপার ছেঁচড়া চাঁদাবাজ থাকবে না। এখানে যে অন্যায়কারী আছে সে শাস্তি পাবে, কিন্তু যে অন্যায় করেনি সে যে ধর্মেরই হোক না কেন, যে মতেরই হোক না কেন, তাকে হয়রানি করা যাবে না। এইখানে এই ধরনের কোন অপকর্মে আমরা চলতে দিব না, একদম স্পষ্ট করে আপনাদেরকে বলে দিই। আমাদের দুইজন সহযোদ্ধা এসেছেন, আমার যদিও কথা বলা উচিত না, কিন্তু আমার এলাকা দেখে আমি নিজেকে এইটুকু কথা বলা থেকে বিরত রাখতে পারলাম না, এটুকু বললাম।